लेने बद के मैं का शर्मावा है बार बार वे ভেতরটা দেখে তো মনে হচ্ছে আগুন জ্বলছে ভেতরে। আমি কি করি এখন? আমি কি করি? দরজাটা ভেতর থেকে বন্ধ, তার মানে নীলদা ভেতরে রয়েছে। আমি কি করি? নীলদা এগে দরজাটা একটু খুলুন না। এগে দরজাটা একটু খুলুন না। একে শুনতে পাচ্ছেন গো? আমি শুনি, দরজাটা খুলুন না তাড়াতাড়ি। করে ভেতরে আছে, বুঝতে পারছে না কেন? কি করে দরজাটা না খুলে কি করে দরজাটাকে তাহলে ভেঙে দেবো? দরজাটা ভাঙতে হবে, দরজা ভাঙতে হবে। কি করি এখন? আগুনটা আমি একা কি করে নেভাবো? এক্ষুনি দমকলকে খবরটা দেবে, তা নাহলে সবকিছু চলে যাবে, সবকিছু সর্বনাশ হয়ে যাবে। আমি কি করি? হ্যালো ফায়ার ব্রিগেড, লক্ষ্মী গণেশ চানাচুরের মালিক গণপতি সেনের বাড়িতে আগুন লেগে গেছে। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো। মেন সুইচটা অফ করতে হবে আমাকে, করে যেতে হবে। কি হলো? আলো নিভে গেল কেন? কি হলো? কে লাইট অফ করলো? কে মিউজিক বন্ধ করলো? চেল্লাস না তো, কিরকম একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। কোথা থেকে গন্ধ আসছে? উপরের ঘর থেকে গন্ধ আসছে। কাদের মোবাইলে টর্চ আছে? জ্বালান তো একটু, জ্বালান। আচ্ছা, উপরের একটা ঘরে নীল আছে, আর একটা ঘরে তো নতুন বৌমা আছে। হ্যাঁ, নতুন বউ আছে। ও বড় খোকা, কি হবে? আগুন তো আরো বেড়ে চলেছে। কি করি আমি এখন? দমকলের জন্য ওয়েট করা যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? জল কোথায় আছে? জল।
মম আমার মনে হচ্ছে ভাইয়ার ঘরে একবার যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ একবার গিয়ে দেখো, একবার গিয়ে দেখো তো। আমি এদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ সবাই আসছে, এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আরে বাবা বাবা, এখানে দাঁড়িয়ে থেকে এইরকম হাউতাস করে কোনো লাভ আছে নাকি? ওপরে ছেলে মেয়ে দুটো রয়েছে, দেখতে হবে তো কোথায় কি বিপদ ঘটলো, কোন করে আগুন লাগলো। চলো এখানে দাঁড়িয়ে থেকে চলো দেখি। মা উপরে চলো, মা চলো চলো চলো। শিগগিরা শিগগিরা বড় কাকা। কি বাঁচান, বেঁচে গেছে। নীলদার ঠিক সময় যদি নীলদার ঘরে গিয়ে না পৌঁছতাম তাহলে আজকে সর্বনাশ হয়ে যেত। এখনো গায়ে কাটা দিচ্ছে ভাবলে। ঠাকুর, নীলদার জীবনটা নিয়ে চিনি মেনে খেলো না ঠাকুর। আচ্ছা, নীলদার তো মনে হলো হুঁশ এসে গেছে। কাল রাত্রিতে মুখ দেখতে নেই বলে আমি নীলদার মুখের দিকে তাকাইনি। নীলদা কি একবারও চোখ খুলে তাকিয়েছিল? ও কি শিউলিকে চিনতে পেরে গেছিল? ভগবান, আমাকে তুমি যত কষ্ট দাও দাও, কিন্তু নীলদাকে কোনো কষ্ট দিও না প্লিজ ঠাকুর। এ বাবা, আগুনের তো পুরো চাকা লেগে কি অবস্থা হয়েছে আত্মার। বাড়ির লোকেরা যদি কেউ দেখতে পায় আর বুঝতে পেরে যায় যে আমি নীলদার ঘরে গেছিলাম, তো তখন কি বলবো আমি? মম তুমি ওই গাইয়া শিউলির ঘরে যেতে চাইছো কৃতজ্ঞতা স্বীকারের জন্য, তো যাও, কিন্তু কৃতজ্ঞতা স্বীকারের জন্য না, জেরা করার জন্য যে মেয়েটা আদৌ বোকা অশিক্ষিত নাকি বুদ্ধিমতী শিক্ষিত। হ্যাঁ, শিক্ষিত।